প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, সবার প্রতি রইল শুভকামনা। অধ্যায় 16, অষ্টম ক্লাস, অনুশীলনী 16.1 MCQ। কতগুলি প্রশ্ন আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই প্রশ্নগুলোর প্রত্যেকটি বোর্ডে আসছে, অর্থাৎ আমি তোমাদের সাথে MCQ এবং CQ শেয়ার করব এখন থেকে। বিশেষ করে 16.1 এবং 16.2 এর CQ এবং MCQ প্রশ্নগুলি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, একটি সমকোণী ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমি এই জায়গাটা একটু রাফ করে করে দেখাবো। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এই দেখো বন্ধুরা, এইটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে সমদ্বিবাহু যেহেতু বলছে, তার মানে তার দুইটা বাহু সমান, একটা বাহু এ আর একটা বাহু এ। তাহলে এইটা আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে কি হয় দেখো তো, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে 144, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 144 ভাগ হলো 2, তার মানে a সমান হলো 72 রুট। এই হলো একটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তো দেখো তো বন্ধুরা, এখানে আমি কি পাই? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু, তার মানে 72 গুণ 72, তার মানে হলো হাফ ইন্টু 72 ইজ ইকুয়াল টু কত আসে দেখো তো বন্ধুরা? আসে হলো 4, 3 দুগুণে 6, 36। এটা আর এটা কেটে গেলে থাকে হলো 36। দেখো তো বন্ধুরা, এখানে আছে রুট 72 বর্গ সেন্টিমিটার, 144 বর্গ সেন্টিমিটার, 36 বর্গ সেন্টিমিটার। উত্তর হলো এই 36 বর্গ সেন্টিমিটার। তারপরে দেখো বন্ধুরা, আর একটা খ প্রশ্নটা কি বলছে? খ প্রশ্নে দেখো বলছে এ বি সি ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করো। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সেটা। তো দেখো, এখন এখানে একটা জিনিস বলা আছে, এ বি বাহু ইজ ইকুয়াল টু কত? দেখো এখানে এই হলো ত্রিভুজ, এই কোণটা কত? এই কোণটা হলো 30 ডিগ্রি, ঠিক আছে? আর এটা হলো 6 সেন্টিমিটার, আর এটা হলো 4 সেন্টিমিটার। আচ্ছা বন্ধুরা, দুই বাহু অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা শিখেছি হাফ ইন্টু কি? হাফ এই বাহুদের গুণফল ইন্টু সাইন এত। তাহলে হাফ দেখো, বাহুদের গুণফল 6 গুণ 4 আর সাইন 30 ডিগ্রি, তার মানে হাফ গুণ 6 গুণ 4 গুণ সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। এটা এটা কেটে গেল 2, এটা এটা কেটে গেল, তাহলে হলো কত? 6। দেখো বন্ধুরা, 6 আছে কোথায়? এখানে, এই দেখো 6। তাহলে এটা উত্তর। এরপর একটার দিকে খেয়াল করো বন্ধুরা, যে এবিসি ত্রিভুজের, এটাও একটি সমকোণী ত্রিভুজ। এখানে কি বলছে? 20 সেন্টিমিটার অতিভুজ আর একটা বাহু হলো 16 সেন্টিমিটার। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নিচের কোনটি? আমাদের অতিভুজ দেওয়া আছে, এক বাহু দেওয়া আছে, তাহলে অপর বাহু কি হবে? অপর বাহুটা এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু সমান হবে অতিভুজ স্কয়ার, তার মানে 20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার। সবসময় খেয়াল করবে, সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ দেওয়া থাকে, একটি বাহু দেওয়া থাকে, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য হলো অপর বাহু স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস যে বাহুটা দেওয়া আছে সেটা স্কয়ার। তাহলে এখানে হলো কত দেখো? 400 বিয়োগ 256। তাহলে আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে কত হয় দেখো তো? 4 4 1। তাহলে অতএব এ বি সমান হলো কত? 12। এ বি সমান 12। তাহলে দেখো বন্ধুরা, তাহলে এই এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ভূমি সংলগ্ন কোণদ্বয়ের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, তার মানে 12 গুণ, এখানে আমরা পেলাম এবি সমান পেলাম কত? 12। আর বিসি তো আমাদের দেওয়াই আছে, তাহলে এর ক্ষেত্রফল হলো কত দেখো তো বন্ধুরা? ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি সংলগ্ন কোণদ্বয়ের গুণফল, তার মানে হাফ ইন্টু 12 গুণ 16। তাহলে এটা কাটে গেল হলো, এটা আর এটা কাটে গেল 8, 8 12 96। দেখো তো বন্ধুরা, 96 আছে কোনটা? এই খ। তারপরে দেখো আরো একটা কথা, 4 নম্বরের প্রশ্নটা, শেষ প্রশ্নটার দিকে খেয়াল করো। শেষ প্রশ্নটাই দেখো বলছে
এবিসি ত্রিভুজের এ কোণ 60° এবং এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি ইজ ইকুয়াল টু এসি, বিসি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার দেওয়া আছে। এখন বলা হচ্ছে উপরের চিত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সেটার দিকে খেয়াল করো। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে তো লিখতেই পারি যে কি লিখতে পারি সেটার দিকে খেয়াল করো। এবিসি এখানে এই দেখো এই কোণটা 60°, তাহলে এই বাহু আর এই বাহু সমান, তার মানে এবি ইজ ইকুয়াল টু কত এসি, তার মানে হলো কত বি কোণ ইজ ইকুয়াল টু সি কোণ। এটা কেন হলো? সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে তিনটি কোণের যোগফল হলো কত? যোগফল 180°, তার মানে এটা 60° যোগ বি কোণ যোগ সি কোণ ইজ ইকুয়াল টু 180°। তাহলে বি কোণ যোগ বি কোণ, কারণ আমি কিছুক্ষণ আগে দেখালাম যে সি কোণ ইজ ইকুয়াল টু বি কোণ, তাহলে এটা বাদ দিলে কত হলো? 120। 180 থেকে 60 বাদ দাও, তাহলে কত হলো? 120। তার মানে বি কোণ ইজ ইকুয়াল টু কত? 60°। যদি বি কোণ 60° হয়, এ কোণ 60° তো দেওয়াই আছে, তাহলে সি কোণ কত? সি কোণও 60° হবে। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ হলে তার তিনটা বাহুর দৈর্ঘ্য সমান 2, এসি সমান 2, এবি সমান 2। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার। a স্কয়ার বলতে কত? 2 স্কয়ার। তার মানে √3 ভাগ 4 ইন্টু 4। তাহলে এটা কাটাকাটি, সরি 4 কাটাকাটি করলে কত হয়? √3। এই দেখো এক কারেক্ট। এবিসি ত্রিভুজ এবিসি কোণ ইজ ইকুয়াল টু 65°, ভুল, কারণ এটা কিছুক্ষণ আগে আমরা দেখালাম। আর এবি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, এটা সঠিক। এটা সমান হলো 6 সেন্টিমিটার, সঠিক, কারণ এটা একটা এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 2, তাহলে 2 যোগ 2 যোগ 2 সমান হলো 6 সেন্টিমিটার। দেখো এখানে এইটাও কারেক্ট, তাহলে আমার সঠিক উত্তর দাঁড়াচ্ছে কত? দেখো 1 এবং 3, 1 এবং 3 কোণটা এই দেখো এইটা কারেক্ট। এই যে এমসিকিউ প্রশ্নগুলো তোমরা গুরুত্ব দিবা, কারণ এমসিকিউ এমন একটা জিনিস যেটা বেসিকটাকেও সাহায্য করে এবং নম্বর তুলতে সাহায্য করে, এবং এগুলি না সঠিকভাবে না জানলে তুমি উত্তরও দিতে পারবে না। আন্দাজে উত্তর দেওয়া তো ঠিক হবে না, তোমাকে বুঝতে হবে অ্যান্ড দেন উত্তর দিতে হবে। তাহলে তোমরা কি কাজ করবা? তোমরা যে কাজটা করবা, জিনিসগুলি পরিষ্কার দেখবা, দেখার পরে কি করবা? সেগুলো অনুশীলন করবা, প্র্যাকটিস করবা। কোথাও সমস্যা হলে কমেন্ট করো এবং ভিডিওগুলি পূর্ণভাবে দেখো আমি তোমাদের জন্যই ভিডিও করছি এবং আমি প্রথম থেকে শুরু করেছি, তো সুতরাং তোমাদের কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক